আর দিদি একটা কথাই বলবো, আমার পাড়াতে একটা বন্ধু ছিল যাকে আমি ভীষণ ভালোবাসতাম। আমরা ছোটবেলায় একসাথে খেলতাম, বড় হয়েছি, তারপর টিউশন গিয়েছি, একসাথে স্কুলেও পড়েছি। 12 পড়ার পরে আমার বাড়িতে এমন একটা ঘটনা ঘটে, সেই পরিস্থিতির চাপে আমি প্রবাসে চলে আসি কাজে। আর সে সেই জায়গাতেই কলেজ কমপ্লিট করে, আর সেই জায়গাতে তার একটা গার্লফ্রেন্ডও ছিল। আর তখন তার বাড়িতে কিছু একটা প্রবলেম ছিল, সেই জন্য সে এখানে চলে আসে। জানো দিদি, এইখানে আসার পর তার মুড চেঞ্জ হয়ে গেছে, কিরকম যেন হয়ে গেছিল। তার গার্লফ্রেন্ডের সাথে একদিন ঝগড়া লাগে, আসে মরতে চলে যায়। সেই জায়গায় আমি অনেক কিছু বলে আটকিয়েছিলাম, সেই জন্য আমার সাথে তার বন্ধুত্ব নষ্ট হয়ে গেছে। তার গার্লফ্রেন্ড নাকি বলেছে আমায় ছেড়ে দিতে, সেই জন্য সে আমার সাথে আর কথাও বলে না। আর আমি সেই জায়গা থেকে অনেক দূরে চলে এসেছি। জানো তো, আমার ভীষণ খারাপ লাগে তার কথা মাঝে মাঝে ভাবলে, যে গার্লফ্রেন্ড তো ছেড়েই দিয়েছে, তারপরে এত একটা সুন্দর বন্ধুত্ব ছিল, সেই বন্ধুত্বটাও নষ্ট হয়ে গিয়েছে। তো সেটা নিয়েই কিছু বলতে বলেছে ভাই। যেটাই হোক, আমি একটা কথাই সব ছেলেদের উদ্দেশ্যে বলতে চাই, যে গার্লফ্রেন্ড যদি ছেড়ে দেয় তবে কখনো বন্ধুকে ছেড়ো না। কারণ বন্ধু গালি দেখ, যেটাই করুক, সে তোমার পাশে সব সময় থাকবে। যখন তোমার গার্লফ্রেন্ড তোমাকে ছেড়ে চলে যাবে, তখন তারা মদের নেশায় ঠিকই ডোবাবে, কিন্তু তোমার সাথে তো থাকবে। তাকে মনে করালে, তার দিব্যি দিয়ে হলেও তোমাকে মদ খাইয়ে তোমাকে ভালোভাবে রাখার চেষ্টা করবে। হতেই পারে তুমি একটু মাতাল হয়ে যাবে, কিন্তু তারা তোমাকে হাসানোর অনেক চেষ্টা করবে, যেটা তোমার গার্লফ্রেন্ডও করবে না। তাই বলি, কখনো গার্লফ্রেন্ড বা বউ বা যে কোনো ফ্রেন্ডের জন্য, মানে মেয়ে বেস্ট ফ্রেন্ডের জন্য, কোনোদিনও তোমার বন্ধুত্ব নষ্ট করো না। এটাই বলতে চাই, আর কিচ্ছু বলতে চাই না। কারণ বন্ধুত্ব হচ্ছে অমূল্য রতন, যার কাছে আছে তারা জানে যে বন্ধুত্ব কি, তাই না? শোনো, যেদিন থেকে তোমাকে কেউ পছন্দ করবে না, তোমাকে কেউ চয়েস করবে না, সেদিন তুমি তোমাকে চয়েস করো। দেখবে জীবনটা অনেক সুন্দর হয়ে যাবে। ভগবানের প্রতি বিশ্বাস রেখে নিজেকে সবার থেকে উপরে রাখো। দেখবে তোমার জীবনটা এতটাই সুন্দর এবং সহজভাবে চলতে শুরু হবে, তুমি নিজেই বলবে সবার সঙ্গবাদ দিয়ে জীবনটা যেন অতি সুন্দর হয়ে গেছে। তাই কখনো হেরে যেও না, কারণ হেরে গেলেই কিন্তু জীবন ধ্বংস, বুঝলে? জানো তো, কথাটা তেতো হলেও বাস্তব। শুনে যাও, একটা ছেলের সব টেনশন একদিকে, আর তার গার্লফ্রেন্ডের 18 হয়ে যাওয়ার পর সেই ডিপ্রেশনটা একদিকে। তারা ভাবে তাদের গার্লফ্রেন্ড তো তাদেরই, তাদেরকে ভালোবাসে, সেই চিন্তায় তারা কাজ বাজ দেখে, নিজের জীবনটাকে বেটার করার চেষ্টায় কাজে চলে যায়, সব কিছু ভালোভাবে চলতে থাকে। ওই একটু একটু টাইম কম দেওয়াতে তার গার্লফ্রেন্ড অন্য কাউকে দেখে, অন্য কারোর সাথে মিষ্টি মিষ্টি কথায় ভুলে সেই মানুষটার হয়ে যায়। আর সেই ডিপ্রেশন, চিন্তা, এত কিছু নিয়ে তাদের জীবনটাকে তারা বরবাদ করে দেয়। রাতের অন্ধকার খোঁজে মদের নেশায় আসক্ত হয়ে যায়। তারপর লোকে বলে ছেলেটা ভালো না। তারপর সেই মেয়েটাও যখন একদিন হলেও দেখা হয় বা খোঁজ নেয়, যেহেতু সেই মানুষটা তার এক্স হয়ে যায়, তারপরেও সেই ছেলেটাকে বলে ভালোই হয়েছে তোর সাথে আমার কথা বলা বন্ধ হয়ে গিয়েছিল, বা তোর থেকে আমি বেটার পেয়ে গেছি, নয়তো তোর সাথে জীবন কাটানো আমার বহু মুশকিল ছিল। সেই জন্যে একটা ছেলে সব দিক থেকে ধ্বংস হয়ে যায় একটা মেয়ের কারণে, কিন্তু সেই মেয়েটাও বুঝতে চায় না। আর একটা কথাই বলবো তোমাদের সবাইকে, একটা ছেলেকে ভুল বোঝার আগে 10 বার ভাবো, আর একটা ছেলের জীবন নষ্ট করার আগেও 1000 বার ভাবো। জানো তো, সব ছেলেদেরই ইচ্ছা একটুখানি শান্তি। সেই শান্তিটা তারা প্রিয় মানুষটার থেকেই পাক, কিংবা মদ খেয়ে পাক, ফ্যামিলি থেকে, কিংবা একা থেকে। একটা কথাই সব ছেলেদের উদ্দেশ্যে বলতে চাই, শুধু তারা শান্তি এক জায়গাতেই পাবে যদি তারা টাকা ইনকাম করতে পারে। বাবু সোনা টোনা পরে ভাই, কিনিকে আছো লেবু খাও। কারণ মেয়ের বাবারা সব সময় জামাই আগে দেখে না, কামাইটাকেই দেখে। তাই এই অন্ধের মতো পয়সা ইনকাম করো, তাহলে তুমি একজন ভালো জামাই, একজন ভালো ছেলে হতে পারবে। আর হ্যাঁ, এটাই বাস্তব।